নমস্কার দর্শকবৃন্দ। আপনি কখনো লক্ষ্য করেছেন যে আপনি হয়তো পায়ের উপর পা তুলে বসে আছেন বা হয়তো ধরুন কোনো একটা পায়ে চাপ দিয়ে বসে আছেন, তখন আপনার মনে হচ্ছে যে একটা পা, যে পাটার উপরে চাপ দিয়ে আপনি বসে আছেন সেই পাটা আর নেই বা আপনি অনুভব করতে পারছেন না। আবার কেউ কেউ আছেন যারা কিনা চটি পরে যখন রাস্তায় হাঁটেন তখন তাদের ক্ষেত্রে মনে হয় যে তাদের দুটো পায়ে যেন খুব একটা বেশি যে জোর আসার কথা সেটা কিন্তু আসে না বা অবশ লাগে। আবার অনেকের ক্ষেত্রে রাতের দিক করে যখন তিনি ঘুমান তখন কিন্তু তার পায়ে ঝিঝি ধরে বা হয়তো অবশ ধরার মতো একটা ব্যবস্থা হয়, বা হয়তো তিনি ফিল করতে পারছেন না। হয়তো এই সমস্যাটা আপনাদের অনেকের মধ্যে হয়ে থাকে এবং আপনারা ভাবেন আমরা এক সাইড হয়ে বসছি বা হয়তো পায়ের উপরে বেশি চাপ দিচ্ছি, হয়তো সেই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। দর্শকবৃন্দ, যদি আপনার ক্ষেত্রে এই সমস্যাটা বারবার ধরে হয় বা প্রতিদিন হচ্ছে বা অনেক দিন ধরে হচ্ছে, তাহলে অবশ্যই আপনার এক্ষেত্রে অবহেলা না করে চিকিৎসককে দেখানো জরুরি। আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কখন আপনি এই বিষয়টা নিয়ে, অর্থাৎ পা যদি অবশ লাগে, হাত যদি অবশ লাগে, কখন আপনি এই সমস্যাটাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাবেন এবং কি কি জরুরি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন, আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আলোচনার প্রথমেই আমরা বুঝে নেব যে অবশতা অ্যাকচুয়ালি কি। আমরা যখন হাঁটি তখন কি হয় যে পায়ের যে স্নায়ু সেটা কিন্তু মস্তিষ্কে একটা বার্তা প্রেরণ করে বা মস্তিষ্ক সেটাকে রেকর্ড করে এবং মস্তিষ্ক জানে যে আমরা হাঁটছি। যদি কোনো কারণবশত পায়ের স্নায়ু ঠিকঠাক করে বার্তা না প্রেরণ করতে পারে বা মস্তিষ্ক ঠিকঠাক করে না জানতে পারে, তাহলে কি হয়, পা অবশ লাগে বা আমরা হাঁটছি কিনা সেটা কিন্তু বুঝতে পারি না। এবার এই সমস্যাটাকে অনেকে ভাবেন যে পা হয়তো অবশ হচ্ছে বা নার্ভের কোনো সমস্যা হচ্ছে তার জন্য এটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। হয়তো আপনার বড় কিছু রকম সমস্যা আছে যা কিনা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা। এটা কোনো রোগ নয়, এটা হয়তো আপনার শরীরের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে, সেখান থেকে এই সমস্যাটা, অর্থাৎ অবশ হয়ে যাওয়ার যে সমস্যাটা, সেই উপসর্গ দেখা দিচ্ছে। এবার আমরা নেক্সটে আলোচনা করব যে কেন আপনার পা অবশ হয়ে যায়। প্রথমে একটা কথা বলে রাখি দর্শকবৃন্দ, যদি আপনার হাত পা অবশ হয় তাহলে হয়তো আপনারা ভাবেন যে নার্ভের সমস্যা, কিন্তু এর পেছনে অনেকগুলো কারণ লুকিয়ে থাকতে পারে। তাই আসল কারণ বের করে যদি আমরা সেটাকে ট্রিটমেন্ট করি, যদি আমরা সেটাকে চিকিৎসা করি, তার সাথে সাথে কিছু একটা প্রতিরোধকমূলক ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বা যাদের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, অর্থাৎ অবশ হয়ে যাওয়ার সমস্যাটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। প্রথমেই যে সমস্যাটার জন্য বা যে ঘাটতি থাকার জন্য আপনাদের পায়ের অবশ হয়ে যাওয়ার সমস্যা বা হাত অবশ হয়ে যাওয়ার সমস্যা হয়, যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়, তাহলে আপনার রাতের দিক করে আপনার পা কিন্তু অবশ হবে বা হাত কিন্তু অবশ হবে। এর সাথে সাথে আপনার পায়ে ব্যথা হতে পারে, হাতে ব্যথা হতে পারে, সূচ ফোটানোর মতো ব্যথা হতে পারে, জ্বালা হতে পারে। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম এই সমস্যাটাই দেখতে পাই বা নিউরোপ্যাথির সমস্যা দেখতে পাই। কারণ যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় যে তাদের শরীরের মধ্যে যে শর্করার পরিমাণটা সেটা বেড়ে যায় এবং নার্ভকে ঠিকঠাক করে কাজ করতে দেয় না, এবং তার সাথে সাথে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়। এই জন্যই কি হয় যে দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাটা চলতে থাকে তাহলে এটা এক প্রকার নিউরোপ্যাথির রূপ নেয় বা ডায়াবেটিক নিউরোপ্যাথির রূপ নেয়। আপনার যদি ডায়াবেটিক থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, যদি আপনার ডায়াবেটিক না থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে। দ্বিতীয় কারণ হলো দর্শকবৃন্দ, নার্ভ চাপা পড়া। চিকিৎসা শাস্ত্রে এটাকে বলা হয় রেডিকিউলোপ্যাথি। অর্থাৎ যদি আপনি কোনো একটা পজিশনে বসেছেন বা হয়তো ধরুন কোনো একটা পজিশনে ঘুমাচ্ছেন, আপনার হাতের নার্ভ বা পায়ের নার্ভ কোনো কারণবশত চাপা পড়ে গেছে, তার থেকেই আপনার পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল বা হাত অবশ হচ্ছে, পা অবশ হচ্ছে। তাই দর্শকবৃন্দ বুঝতে পাচ্ছেন, অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকার বা দীর্ঘক্ষণের এই অভ্যাস থেকেও আপনার কিন্তু সমস্যা শুরু হতে পারে। তৃতীয় কারণ হলো দর্শকবৃন্দ, যদি আপনার শরীরের মধ্যে ঠিকঠাক করে রক্ত সঞ্চালন না হয়। অনেক সময় কি হয় যে আপনার হাতে বা পায়ে ঠিকঠাক করে রক্ত সঞ্চালন হচ্ছে না বা সাফিসিয়েন্ট রক্ত সঞ্চালন হচ্ছে না। এতে আপনার হাত পা ঠান্ডা থাকে, স্বাভাবিকের তুলনায় অনেকটা ঠান্ডা দেখায়, অনেক সময় হাত পায়ের যে কালার সেটা ফ্যাকাশে হয়ে যায়।
এর পিছনে অনেক রকম কারণ থাকতে পারে। যেমন ধরুন আপনার যদি কোনো শিরার ব্লকেজ থাকে বা ভেনের ব্লকেজ রয়েছে বা কোনো রকম কোনো সমস্যা হয়েছে, তার জন্য আপনার কিন্তু পায়ে বা হাতে ঠিকঠাক করে রক্ত পৌঁছাতে পারছে না। এর পরের কারণ হলো দর্শকবৃন্দ, আধুনিক যুগে দেখতে পাওয়া যায় যে অনেকে আছেন যারা কিনা নিজেকে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে ডুবিয়ে রেখেছেন। অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করেন, তিনি প্রচুর পরিমাণে গাঁজা বা আফিম এই জাতীয় যে নেশাজাত দ্রব্যগুলো আছে সেইগুলো প্রচুর পরিমাণে খাচ্ছেন, ধূমপান করছেন। এতে কি হচ্ছে, তার নার্ভের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং আস্তে আস্তে কি হচ্ছে যে সেই মানুষটা নেশাতে অভ্যস্ত হয়ে পড়ছেন এবং যখনই তিনি নেশা ছাড়ছেন বা হয়তো কোনো সময় করছেন না, তখন কিন্তু তার নার্ভের সমস্যা হচ্ছে বা নার্ভের বিভিন্ন রকমের সমস্যা, যেমন ধরুন ঘুম না আসার সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে অবশ হওয়ার সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে ঝিঝি ধরার সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে ব্যথা হওয়ার সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে জ্বালা হওয়ার সমস্যা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। তাই দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে দীর্ঘ সময় ধরে যদি আপনি কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন তাহলে আপনার ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। এর পরের কারণ হলো দর্শকবৃন্দ অটো ইমিউনো ডিজিজ। অর্থাৎ যদি আপনার ক্ষেত্রে হার্পিস বা দাঁত অনেক দিন ধরে রয়েছে এবং আপনি ওষুধ খাচ্ছেন, তারপরে সেটা অনেক দিন ধরে থাকতে থাকতে সেটা সেরেছে, সেই সময়টায় আমরা দেখতে পাই যে সেই জায়গাটায় অর্থাৎ হাতে পায়ে যদি দাঁত বা হার্পিস থাকে তাহলে সেই জায়গাটায় অনেক সময় অবশ ভাব হয়ে যায় বা হয়তো ধরুন আপনি ঠিকঠাক করে সেই জায়গাটায় সেন্স পাচ্ছেন না। অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে হাত পা অবশ হওয়ার জন্য বিভিন্ন রকম কারণ থাকতে পারে। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে। তাই আপনি যখন বুঝবেন যে আপনার হাত পা অবশ হচ্ছে বা আপনি প্যারালাইসিস ফিল করছেন বা হয়তো ধরুন হাতে পায়ে ঝিঝি ধরার সমস্যা হচ্ছে, বারবার অবশ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে চিকিৎসা করানো জরুরি, পরীক্ষা নিরীক্ষা করানো জরুরি। কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আগে বের করা জরুরি। যদি কারণ ঠিকঠাক করে বেরায় তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কি হবে, চিকিৎসা করাটা বা করানোটা আরো সহজ হবে। যদি আপনার ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দেয় অর্থাৎ অবশতা দেখা দেয়, তাহলে আপনি ঘরে বসে কি করতে পারেন? প্রথম কথা হলো, কিছু যদি আপনি ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে কি হবে যে আপনার সমস্যাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি আপনার ওয়েট বেশি থাকে তাহলে আপনাকে প্রথম কাজ হলো ওয়েট কমাতে হবে। কারণ ওয়েট কমানোর সাথে সাথে আমরা দেখি কিন্তু আপনার হাতে পায়ের যে অবশ হওয়ার সমস্যা সেটা কিন্তু অনেকখানি কমে যায়। এছাড়াও যদি আপনি কোনো একটা পজিশনে বসে আছেন বা হয়তো ধরুন কোনো একটা পজিশনে ঘুমাচ্ছেন যেখানে হয়তো নার্ভ চাপা পড়ছে বা হয়তো কোনো ভেনের উপর চাপ পড়ছে যার জন্য রক্ত সঞ্চালন হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই সেই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও আপনি কিছু খাবারের মধ্যে হেলদি ডায়েট রাখতে পারেন, যেমন ধরুন কোনো একটা ফল আপনি প্রতিদিন খাচ্ছেন বা হয়তো ধরুন প্রতিদিন চেঞ্জ করে সিজনাল কিছু ফল আপনি গ্রহণ করছেন। এছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে বা আপনার শরীরের মধ্যে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করে রাখতে হবে। দুধ, দই, পনির, মাছ, মাংস, ডিম এগুলো আপনি খেতে পারেন। এগুলোও কিন্তু দরকার আপনার নার্ভটাকে ঠিক করার জন্য বা আপনার শরীর ঠিক করার জন্য। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কারণ ঠিকঠাক করে যদি আপনার ঘুম না আসে তাহলে কি হবে যে আপনার নার্ভ কাজ করবে না। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। এছাড়াও আপনি হালকা ফুলকা এক্সারসাইজ করতে পারেন বা হয়তো ধরুন আপনি নিয়মিত 10 থেকে 20 মিনিট হাঁটছেন বা কোনো একটা নর্মাল এক্সারসাইজ করছেন। এতেও দেখবেন যে আপনার নার্ভও ঠিক থাকবে এবং আপনার শরীরের মধ্যে যে রক্ত সঞ্চালন যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু ঠিক থাকবে। যদি আপনি অত্যাধিক পরিমাণে স্ট্রেসে থাকেন, হয়তো কোনো অফিসের স্ট্রেসে আছেন বা হয়তো ধরুন কোনো কাজের স্ট্রেসে আছেন বা হয়তো ধরুন কোনো ফ্যামিলির স্ট্রেসে আছেন, তাহলে আপনাকে সেক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও যদি আপনার মনে হয় যে গরম জল দিলে বা গরম জলে সেঁক নিলে আমার হাতে পায়ের যে অবশ হওয়ার সমস্যাটা সেটা ঠিক থাকছে, তাহলে আপনি উষ্ণ গরম জলে সেঁক নিতে পারেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে আমার একটু মালিশ করলে বা একটু কেউ ম্যাসেজ করে দিলে আমার হাতে পায়ের অবশ হওয়ার যে সমস্যাটা সেটা ঠিক হচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপনার একটু মালিশ করাতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ঠিক হবে। এরপরে আসবো আমরা হোমিওপ্যাথির কিছু ঔষধের কথায়। প্রথম কথা মনে রাখবেন দর্শকবৃন্দ, আজ আমি যে ঔষধগুলো আলোচনা করব সেটা ইন এ জেনারেল রেমেডি হিসেবে আপনার মধ্যে খুব ভালো রকম কাজ করবে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে পায়ে অবশতার যে সমস্যা সেটা রয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের আগে পরামর্শ নিন। তার পরামর্শ ছাড়া আপনি অন্য কোনো ঔষধ কিন্তু গ্রহণ করতে যাবেন না। যদি আপনি হোমিওপ্যাথি সেবন করতে চান তাহলে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ জেলসিমিয়াম। আমরা দেখি যে অনেক সময় কি হয় যে নার্ভ চাপা পড়ে আপনার নার্ভের সমস্যা হয়, হয়তো ধরুন নার্ভে কোনো রকম কোনো সমস্যা হয়েছে তার থেকে আপনার সমস্যা হচ্ছে, বা হয়তো ধরুন আপনার নার্ভ দুর্বল হয়ে গেছে তার জন্য আপনার অলসতা দেখা দিচ্ছে বা শারীরিকভাবে দুর্বলতা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে হাতে পায়ে কাঁপুনি হচ্ছে বা ঝিঝি ধরার মতো সমস্যা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই জেলসিমিয়াম 6 বা 30 যেটা আপনি হাতের কাছে পাবেন সেটা আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 2-3 ফোঁটা, দিনে 2-3 বার খাওয়ার আগে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন।
এতে দেখবেন আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি দেখা যাচ্ছে যে আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকঠাক নেই, অর্থাৎ আপনার হাতে পায়ে ঠিকঠাক করে রক্ত সঞ্চালন হচ্ছে না, এর দরুন আপনার কিন্তু বা এই যে রক্ত সঞ্চালনটা হচ্ছে না তার কারণ হিসেবে আপনার কিন্তু বিভিন্ন রকমের রোগ থাকতে পারে। যেমন ধরুন আপনার কোনো আর্টারি ব্লকেজ রয়েছে বা ভেন ব্লকেজ রয়েছে বা আথেরোস্ক্লেরোসিস রয়েছে, যার জন্য কিনা আপনার হাতে পায়ে সাফিসিয়েন্ট রক্ত পৌঁছাচ্ছে না। তাহলে আপনি অবশ্যই আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তা 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু ঠিক হবে এবং ধীরে ধীরে আপনার যে হাতে পায়ে অবশ হওয়ার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে। যদি দেখা যাচ্ছে যে আপনার শরীরের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে, বা হয়তো ধরুন আপনি কোনো কাজে কনফিডেন্স লেভেল পাচ্ছেন না, বা হয়তো ধরুন আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস রয়েছে, বা হয়তো আপনার নার্ভে সমস্যা আছে, আপনার হাত পা কাঁপার একটা সমস্যা আছে, আপনার হাতে পায়ে অবশ হওয়ার একটা সমস্যা আছে, সূচ ফোটানোর মতো একটা সমস্যা আছে, ঝিঝি ধরার মতো একটা সমস্যা আছে, বা হয়তো আপনার কনফিডেন্স লেভেল প্রচুর পরিমাণে লো, কারো সামনে কথা বলতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই এইসব ক্ষেত্রে বা যে কোনো একটা ক্ষেত্রে আপনি কিন্তু ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6x পোটেন্সি বা ট্রাইচুরেশন ট্যাবলেট আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 4টা কি 5টা ট্যাবলেট দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আপাতত দর্শকবৃন্দ এই 3টে মেডিসিনই কিন্তু আপনার হাতে পায়ে অবশ হওয়ার যে সমস্যা সেটাতে খুব ভালো রকম কাজ করে। যদি দেখা যাচ্ছে যে আপনি এই ঔষধগুলো কন্টিনিউয়াসলি 2-3 সপ্তাহ পর্যন্ত সেবন করেছেন কিন্তু তাতেও আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো উপকার আপনি পাচ্ছেন না, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার যেতে পারেন, তার পরামর্শ নিতে পারেন, তার পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, তারপরে আপনি আদার্স কোনো মেডিসিন সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নার্ভে কোনো বিরাট রকমের ইনজুরি রয়েছে বা নার্ভে কোনো সমস্যা হয়েছে, বা হয়তো দেখা যাচ্ছে যে আপনি প্রেগনেন্ট মহিলা, বা হয়তো আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তাহলে আপনি অবশ্যই দেরি না করে বা এই ঔষধগুলো সেবন না করে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসক একবার দেখান, তার পরামর্শ নিন, তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করুন। যদি আপনার ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস রয়েছে তাহলে আপনি অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করান বা আপনার ডায়াবেটিস লেভেল কত আছে সেটা চেক করান, সেই অনুযায়ী আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। সর্বশেষে একটা কথা অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ, যে আপনার যে নার্ভের অবশ হওয়ার সমস্যা বা হাত পা অবশ হয়ে যাওয়ার সমস্যা, এটা যদি চিকিৎসার শুরুতে ধরা পড়ে তাহলে আপনার ক্ষেত্রে আপনার সমস্যাটা কিন্তু খুব দ্রুত সেরে যায় বা সেরে যাবে। যদি আপনি এটাকে অবহেলা করেন বা আপনি ভাবেন যে ঠিক আছে এখন হচ্ছে তো হচ্ছে, এমনি বসার জন্য হচ্ছে বা ঘুমানোর জন্য হচ্ছে, আমি পরে ট্রিটমেন্ট করাবো, অত বড় ব্যাপার নয়, তাহলে যদি আপনি অবহেলা করেন তাহলে কি হবে যে এটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেলে বা হয়তো ধরুন অনেক দিন ধরে আপনার নার্ভের সমস্যা হলে বা এটা ক্রনিক হয়ে গেলে এটা কিন্তু সারানো কঠিন হয়ে পড়ে বা অনেকটা টাইম লাগে। তাই সময় থাকতে সঠিক চিকিৎসা নিন, সঠিকভাবে নিজেকে পরিচালনা করুন এবং নিজে সুস্থ থাকুন। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে টাইম ডেট নিয়ে আপনি আপনার পেইড কনসালটেশন বুকিং করতে পারেন। যদি আপনি চান যে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা টপিক আমি আলোচনা করি তাহলে আপনি অবশ্যই যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব যে অতি দ্রুতই আপনার যে টপিক সেটা নিয়ে আলোচনা করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।